কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে বিয়ে করার? আমার অফিসে সামান্য একটা পদে চাকরি করা ছেলে আমাকে বিয়ে করেছে। তোর তো আজকে শেষ দিন, তোর খবর আছে। দেখুন ম্যাম, আপনার বাবার সবার সামনে অপমানিত হচ্ছিল। পরে আপনার বাবা স্যার আমার কাছে এসে অনেক জোরাজোরি করতে লাগে যেন আপনাকে বিয়ে করি। আমি তার কথা ফেলতে পারিনি। হয়েছে, তোকে আর এখন মিথ্যা কথা বলতে হবে না। সব আমার বাবার সয় সম্পত্তির লোভে পড়েছে আমাকে বিয়ে করেছিস, তাই না? এইগুলো একদমই চিন্তা করিস না। দেখুন ম্যাম, ছোট থেকেই রাস্তাতে বড় হয়েছি। বড় হওয়ার পর পড়ালেখা করি, একটা চাকরি পেয়েছি আপনাদের অফিসে। সেই থেকে অনেক বছর কাজ করি আপনার বাবার সঙ্গে। আমার ভালো সম্পর্ক। আপনিও তো অল্প কিছুদিন হলো অফিসে কাজ করেন বস হিসেবে, কিন্তু এর আগে আপনার বাবা ছিল। স্যার ভালো করে জানে আমার সম্পর্কে। আর হ্যাঁ, আমরা গরিব, চাই না বড়লোক হতে। যেভাবে আছি সেভাবেই মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারলেই অনেক। হয়েছে, তোকে আর বড় বড় কথা বলতে হবে না, এখন সর এখান থেকে। কথাটা বলেই স্বাধীনকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়। তারপর নেহা তার বাবাকে জড়সড় গলায় ডাকতে লাগে। নেহার বাবা তার বন্ধুদেরকে নিয়ে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল। মীর হঠাৎ এমন চিৎকার চেঁচামেচি শুনে নেহার রুমের দিকে অগ্রসর হয়। কি হয়েছে মা? এরকমভাবে চিৎকার করছিস কেন? পুরো বাসাতে লোক ভর্তি, এরকমভাবে চিৎকার করলে মানুষরা কি ভাববে বল? সে সকল কথা তুমি রাখো, আগে বলো তুমি আমাকে স্বাধীনের সঙ্গে বিয়ে দিয়েছো কেন? ছোট লোকের বাচ্চার সঙ্গে? মা, স্বাধীন ছেলেটা অনেক ভালো। ওকে আমি প্রায় 5 বছর হলো চিনি। ও আমার অফিসে কাজ করে অনেক ছোট থেকেই। তার পাশাপাশি লেখাপড়া করে। পরবর্তীতে আমি ওকে ভালো একটা পোস্টের জব দেই। যতটুকু জানি ছেলেটা অনেক ভালো, কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার কিংবা এত বছর হলো অফিসে কাজ করে কখনো কারোর সঙ্গে উঁচু গলাতেও কথা বলেনি। তাই আমি ভেবেছি তোর লাইফে এই হবে একমাত্র। নেহা তার বাবাকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে নেহা তার বাবাকে উদ্দেশ্য করে বলে, তার মানে এই যে তুমি একটা সামান্য কাজের ছেলে কি আমার সঙ্গে বিয়ে দিবে? এতে কি তোমার রুচিতে বাঁধলো না বাবা? এখন যদি আমার বান্ধবীরা জানতে পারে আমার স্বামী আমার অফিসের সামান্য একটা কর্মচারী, তাহলে ওরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। তুমি কি এসব ভাবোনি একবারও? কিন্তু মা, যখন তোকে যার সঙ্গে বিয়ে দিতে চাইছিলাম ওনারা না বলে দেয়, তখন আমি অনেক চিন্তায় পড়ে যাই। তখন সামনে দেখি স্বাধীন সবার সঙ্গে হাসাহাসি করছে। আমি বুঝতে পারি এই হবে তোর লাইফ পার্টনার। তাই রাজি হয়ে যা, তুই একটু ম্যানেজ কর, অনেক ভালো, তোকে অনেক সুখে রাখবে। নেহা তার বাবার মুখের ওপর আর কোনো কথা না বলে গো গো করতে করতে তার রুমের দিকে আসে। খট করে দরজা আটকে দেয়, দেখে স্বাধীন খাটের উপর বসে থেকে ফোনে কি যেন করছে। স্বাধীনের কাছে এসে নেহা ওর কলার চেপে ধরে দেয়ালের সঙ্গে বলতে লাগে, তোকে আমি স্বামী হিসেবে মানি না, ছোট লোকের বাচ্চা। আর তোর সাহস কি করে হয় আমার খাটে বসার? সরি। সেইভাবেই স্বাধীনকে দেয়ালের সঙ্গে চেপে ধরে রাখে প্রায় 5 মিনিট। নেহা স্বাধীনকে ছেড়ে দিতেই মাটিতে লুটিয়ে পড়ে আর কাঁদতে লাগে। আর যদি 1 মিনিট স্বাধীনকে দেয়ালের সঙ্গে চেপে রাখতো তাহলে নির্ঘাত মৃত্যুর কোলে ঢলে পড়তো। স্বাধীনের মৃত্যু হলে কি হতো বলতো? আপনজন ওর কেউ নেই খোঁজ নেওয়ার মতো। সরি ম্যাম, আমি আপনার খাতে বসায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ মাফ করে দিবেন। আর আমি এখনই আপনার রুম থেকে বের হয়ে যাচ্ছি। কথাটা বলেই স্বাধীন মেঝে থেকে উঠে দাঁড়ায়। রুমের বাইরে যেতে যাবে, ঠিক তখনই আবার স্বাধীনকে পেছন দিক থেকে ঝাপটে টান দেয় নেহা। নিজের তাল সামলাতে না পেরে নেহার গায়ের উপরে পড়ে যায় স্বাধীন। চোখ বন্ধ করে ফেলেও। অন্যদিকে নেহা হঠাৎ স্বাধীনকে তার গায়ের উপর পড়ে যাওয়ায় চোখ বন্ধ করে ফেলে। মিটমিট করে তাকিয়ে দেখে তার ঠোঁটের কাছ থেকে স্বাধীনের ঠোঁটের দূরত্ব কয়েক ইঞ্চি। স্বাধীনের ঠোঁট থরথর করে কাঁপছে, চোখ বন্ধ করে আছে, এক অন্য চোখতে পাড়ি জমাতে লাগে। নেহা স্বাধীন চোখ মেলাতে তাকাতেই দেখে নেহা তার দিকে নেশাকাতর দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর নেহার কাছ থেকে উঠে পড়ে নেহা নিজেকে সামলে নিয়ে উঠে খাটে গিয়ে বসে পড়ে। স্বাধীন সেখানে দাঁড়িয়ে থাকে। স্বাধীনকে দাঁড়িয়ে থাকতে দেখে নেহা পুনরায় বলতে লাগে, বাবার কাছ থেকে বকা শুনিয়ে তোর মন ভরেনি, এখন আবার বাইরে যাবি? এতগুলো বকা দিয়ে গেল বাবা, তোর বাইরে যেতে হবে না, এখানেই থাক। ওই যে দেখছিস সোফা, ওখানে গিয়ে শুয়ে পড়। আর এই নে কাঁথা। আর হ্যাঁ,
আর একটা কথা, গিয়ে ঘুমিয়ে পড়বি। রুমের মধ্যে কি হচ্ছে না হচ্ছে এই দিকে নজর দিবি না। নজর যদি দিছিস, যদি এইসব কেউ জানতে পারে তাহলে তোর কিন্তু খবর আছে। কথাটা বলেই স্বাধীন নেহার দিকে কাঁধা এগিয়ে দিয়ে বলে। তারপর স্বাধীন গিয়ে সোফায় উল্টো পাশ হয়ে শুয়ে পড়ে, কিন্তু স্বাধীনের দুই চোখে কোনো ঘুম নেই। অন্যদিকে নেহা সোজা ওয়াশরুমে চলে যায়, শাড়ি গহনা খুলে একটা টি শার্ট আর প্যান্ট পরে নেয়। রুমে এসে তার ওয়ার্ড্রোবের মধ্য থেকে 2টা বোতল আর সঙ্গে কিছু প্যাকেট সাদা পাউডার বের করে তারপর তার টেবিলের উপরে বসে পড়ে। অন্যদিকে স্বাধীনের দুই চোখে কোনো ঘুম নেই। অন্য পাশ থেকে আরেক পাশ ফিরবে ঠিক তখনই তার মুখের উপর থেকে কাঁথা সরে যায়। সামনের দিকে মিট করে তাকিয়ে দেখে নেহা টেবিলের ওপর বসে আছে, তার সামনে 2টা মদের বোতল, পাশেই 2টা সাদা পাউডারের প্যাকেট। স্বাধীন ভালোভাবেই বুঝতে পারে এটা মদ আর পাউডারগুলো ড্রাগস। নেহা এতটা বাঁচে এইসবই ভাবতে লাগে সে মনে মরে। ঠিক তখনই পেছন দিকে তাকায় নেহা। স্বাধীনকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে রাগে এক পর্যায়ে পৌঁছে যায়। চেয়ার থেকে উঠে স্বাধীনের কাছে আসে, তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে। কুত্তার বাচ্চা, তোকে কি বললাম? তোর কানে যায়নি? বললাম না একটা বারো সামনের দিকে তাকাবি না। আর এই দিকে তুই তাকিয়ে থেকে সব দেখলেই, আচ্ছা দেখেছিস, ভালো করেছিস, কিন্তু এইসব যদি বাবা কিংবা অন্য কেউ জানতে পারে তাহলে তোর কিন্তু খবর আছে। নেহার কথা শুনে স্বাধীন আমতা আমতা করে নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগে। ম্যাম, আপনি এত বাজে এসব কি খাচ্ছেন? এগুলো তো ভালো না। এইসব খেলে মানুষ অনেক খারাপ হয়ে যায়। আমি তো ভেবেছিলাম আপনি একটু রাগী, কিন্তু এতটা খারাপ তা তো জানি না। এসব খেলে নিজের অনেক ক্ষতি হয়, তা জানেন না? জানি তো, সবই জানি, কিন্তু এইসব ছাড়া এখন আর রাতে ঘুম আসে না, ভালো লাগে না। লাইফটা কিন্তু এনজয় করতে চাই। বাঁচবই আর কয়দিন, উপভোগ করে মরবো। তারপরে ম্যাম এই ছাইপাশ খান আপনি? স্বাধীনের কথা শুনে নেহা যেন তার রাগ আর কন্ট্রোল করতে পারে না। স্বাধীনের কাছে এসে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দিয়ে স্বাধীনের কলার চেপে ধরে তার মুখের কাছে মুখে নিয়ে এসে বলতে লাগে। তোর কাছে কৈফিয়ত দিতে হবে? আর তোর কাছ থেকে এইসব কথা শুনে আমি বাদ দিয়ে দেব? আর একটা কথা, একদমই স্বামীর অধিকার খাটাবি না। তোর সঙ্গে বিয়ে হয়েছে, বাবা যতদিন বাঁচবে ততদিন আমার সঙ্গে থাকবে। তুই একদমই স্বামীর অধিকার নিয়ে আসবি না, আর আমার কাছ থেকে স্ত্রীর অধিকার চাইবি না। বাবা মরে গেলে তোকে ডিভোর্স দিয়ে দেব। ম্যাম, এসব কি বলছেন? আপনি নেশার ঘরে চলে গেছেন। যান আমার কাছ থেকে, সরেন আপনি। সরবই তো, বাট তুই দেখতে কিন্তু অনেক হট। কেউ দেখে বলতে পারবে না তুই রাস্তায় বড় হয়েছিস। মনে হচ্ছে কোনো রিচ কিড ফ্যামিলির ছেলে তুই। কথাটা বলেই স্বাধীন নেহাকে ছেড়ে দেয়। স্বাধীন তার মুখের উপর কাঁথা জড়িয়ে নেয়। নেহা তার টেবিলে পুনরায় গিয়ে ড্রিঙ্কস করতে লাগে আর ইয়াবা নিতে থাকে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। স্বাধীন কাঁথার নিচে ঘেমে একাকার হয়ে যাচ্ছে। নেহা কি করছে তার জানার অনেক ইচ্ছা, কিন্তু কাঁথার বাহিরে তাকালে তো আবার নেহা আসবে, অনেক কথা শোনাবে, গায়েও হাত তুলতে পারে। অন্যদিকে নেহা অনেকক্ষণ ধরে এক এক করে 2টা বোতল শেষ করে ফেলে। একটা বোতল বাকি ছিল। ঠিক তখনই পেছন দিকে তাকায়। অন্যদিকে স্বাধীন হঠাৎ কাঁথার ভেতর থেকে মুখ